ফরেক্স বা ক্রিপ্টো পেয়ারের মধ্যে ট্রেড ওপেন রেখে ঘুমে যাওয়া কত বড় ডেঞ্জারাস জিনিস হতে পারে গতকালকে রাতে হয়তো অনেকে জানতে পারছেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলি, ইউএস এর মধ্যে একটা ছোট্ট বাবু আছে, যে বাবুটাকে বলা হয় ডোনাল্ড ট্রাম্প। তো সে ছোট্ট বাবুকে নোবেল দেওয়ার কথা ছিল, কিন্তু ছোট্ট বাবুটা নোবেল না পাওয়ার রাগে জিতে করছে কি যে চায়নার উপরে নতুন করে 100% কর আরোপ করে। সো যেটার কারণে হচ্ছে গতকালকে রাতে অনেক বড় একটা ক্র্যাশ দেখা যায়, এবং এই ক্র্যাশের কারণে বিলিয়ন বিলিয়ন ডলারের মানুষের টাকা তো উধাও হয়েছে। আর যারা রাতারাতি ট্রেড ফেলে ঘুমাই গেছিল তাদের অবস্থা খারাপ। এটা তো খারাপ ছিল, সে এবার মিটিংয়ের মধ্যে কোনো ক্রিপ্টোর ভালো কিছু নিয়ে বলে নাই, যার কারণে মানুষ ধরেই নিছে যে ভাই ক্রিপ্টোকে আর কেউ বাঁচাতে পারবে না। যার কারণে কালকে রাতে আসে ইতিহাসের সবচেয়ে বড় একটা ক্র্যাশ, যেখানে মানুষের হাজার হাজার লাখ লাখ ডলার চোখের পলকে গায়েব হয়ে গেছে গা। মজার বিষয় হচ্ছে সবাই লস করলো, আমি কিন্তু এখানের মধ্যে 390% প্রফিট করি। তো প্রায় 5 থেকে 7 দিন আগের কথা, আমি একটা আলপাইন কয়েনের মধ্যে শর্ট নিয়ে রাখছিলাম এবং মার্কেট সেখান থেকে অলরেডি ডাউন যাইতেছিল, যার কারণে দেখা গেছিলো যে আমার অলরেডি ডিরেকশন ছিল ডাউন দিকে, অ্যান্ড মার্কেট গেছেও ডাউন সাইডে, যার কারণে পুরো দিন দুনিয়া লস করে বসে থাকলো। আমার ভাগ্যক্রমে এবার প্রফিট হয়ে যায়। সো যাই হোক, গতকালকের ক্র্যাশের পরে আপনি কি প্রফিট আছেন নাকি লস আছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানা যাবেন, কারণ আমার আসলে জানার অনেক ইচ্ছা যে আমি কি একলা হাড্ডি যে হইতেছে লসের ভিতরে প্রফিট করছি, নাকি আমার মতো আরও অনেক হাড্ডি আছে।